চায়না জাপানের মাঝে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। প্রধানমন্ত্রী তাকাইচির মন্তব্য নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। পার্লামেন্ট পুনঃস্থাপনের দাবি জানালেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। মিয়ানমারে স্ক্যাম সেন্টারে জান্তা বাহিনীর বিশাল অভিযান, গ্রেপ্তার শতাধিক। থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় ভোগান্তিতে হাজারো মানুষ। এশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি, শোয়েব আক্তার। তাইওয়ান নিয়ে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্যে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন তার বক্তব্য আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। বিশেষজ্ঞরা তার এই মন্তব্যকে উস্কানিমূলক ও বিপজ্জনক আখ্যা দিয়েছেন। এদিকে এই উত্তেজনা ঘিরে বাড়ছে অর্থনৈতিক উদ্বেগও। জাপানি গবেষকরা সতর্ক করেছেন, উত্তেজনা বাড়লে চায়না পর্যটক কমে যাবে এবং অটোমোবাইল শিল্পের ক্ষতি হবে। এদিকে জাতিসংঘে চিঠি পাঠিয়ে চায়না সতর্ক করেছে, জাপান তাইওয়ানের বিষয়ে হস্তক্ষেপ করলে সার্বভৌমত্ব রক্ষায় কঠোর অবস্থান নেবে তারা। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির তাইওয়ান সম্পর্কিত মন্তব্য বিশ্বব্যাপী তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই মন্তব্য আঞ্চলিক শান্তিকে ক্ষুণ্ণ করছে এবং বহু দশক ধরে চলে আসা কূটনৈতিক ঐকমত্যকে দুর্বল করছে। ইটালির আইন বিশেষজ্ঞ ফ্যাবিও মার্সেল্লি তাকাইচির বক্তব্যকে উদ্বেগজনক এবং অত্যন্ত বিপজ্জনক বলে অভিহিত করেছেন। তাকাইচির বিভ্রান্তিকর মন্তব্যগুলো উদ্বেগজনক এবং অত্যন্ত বিপজ্জনক। আরো বিস্তৃতভাবে বলতে গেলে, বক্তব্যটি রাষ্ট্রগুলোর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের উপর প্রতিষ্ঠিত জাতিসংঘ চার্টার ব্যবস্থার জন্য হুমকি। তাকাইচির ভুল বক্তব্য জাপানের অতীত অবস্থানের বিপরীত। এগুলো সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। একদিকে এই মন্তব্য আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, অন্যদিকে জাপানি জনগণ সহ সকলের শান্তির আকাঙ্ক্ষার বিপরীত দিকে যায়। সংসদীয় অধিবেশনে বিরোধী দলের এক প্রশ্নের জবাবে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছিলেন, চায়না যদি তাইওয়ানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ করে তবে তা জাপানের অস্তিত্বের জন্য হুমকি হতে পারে। সেক্ষেত্রে জাপান সম্মিলিত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে সামরিক প্রতিক্রিয়া দেখাতে পারে। এই মন্তব্যের পর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বেড়েই চলেছে। সাউথ আফ্রিকার ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য তোশিলিডজি বেথুয়েল মুনিয়াই এই মন্তব্যকে উস্কানিমূলক এবং অস্থিরতা সৃষ্টির চেষ্টা বলে নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এটি শান্তি ও বহুপাক্ষিকতার নীতির পরিপন্থী। We know the intentions are not for peace. It is act of provocation and creating instability. আফ্রিকা ও ইউরোপের বিশ্লেষকরা বলছেন, তাকাইচির মন্তব্য শুধু চায়না ও জাপানের দীর্ঘদিনের কূটনৈতিক কাঠামোকেই ক্ষতিগ্রস্ত করছে না, এটি এই অঞ্চলে ঐতিহাসিক উত্তেজনাকেও পুনরুজ্জীবিত করার ঝুঁকি তৈরি করছে। তানজানিয়ার গণমাধ্যম ব্যক্তিত্ব মুবালি বলেন, তাকাইচি প্রকাশ্যে এক চায়না নীতির বিরোধিতা করছেন। She is openly contradicting the one China principle, a widely recognized consensus. তাকাইচির উস্কানিমূলক মন্তব্য জাপানের ব্যবসায়িক মহলেও উদ্বেগ বাড়িয়েছে। তারা আশঙ্কা করছেন, এর ফলে চায়নার বাজার হারাতে পারে জাপান। নাগোয়া বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ম্যাটেরিয়ালস অ্যান্ড সিস্টেম ফর সাস্টেনেবিলিটির উপপরিচালক তোশিউকি ইয়ামামাতো জাপানের পর্যটন ও স্বয়ংক্রিয় শিল্পে সম্ভাব্য ক্ষতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, এই উত্তেজনার ফলে জাপানের পর্যটন খাত ও অটোমোবাইল শিল্পে ক্ষতি হবে। Many Chinese tourists are stopping to come to Japan, and then it also causes damage to the tourism industry in Japan. The automotive industry, as you mentioned. চায়না বাণিজ্য মন্ত্রণালয়ও জানিয়েছে যে তাকাইচির কারণে চায়না জাপান সম্পর্কের রাজনৈতিক ভিত্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তবে সাংহাইয়ের একটি অটো শোতে গাড়ির ক্রেতারা বলছেন, পণ্য বা পরিষেবার মান এবং অর্থের মূল্য এখনো রাজনীতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের গবেষণা ও উন্নয়ন বিশেষজ্ঞ ওয়াং বলছেন, অর্থনীতি আর রাজনীতি দুটোকে মেলানো যায় না। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী আমি বলতে পারি, রাজনীতি ও অর্থনীতিকে আপনি একসঙ্গে মিশিয়ে ফেলতে পারেন না। এরই মধ্যে জাপানের প্রধানমন্ত্রীর মন্তব্যের বিষয়ে চায়নার অবস্থান তুলে ধরে জাতিসংঘে একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। শুক্রবার জাতিসংঘের চায়নার স্থায়ী প্রতিনিধি ফুংকং সংস্থার মহাসচিব অ্যান্টনিও গুতেরেজের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। এই চিঠিটি সাধারণ পরিষদের আনুষ্ঠানিক নথি হিসেবে সব সদস্য রাষ্ট্রের কাছে প্রচারিত হবে।
চিঠিতে ফুংকং উল্লেখ করেছেন যে তাইওয়ান প্রশ্নে তাকাইচির মন্তব্য 1945 সালের পর কোনো জাপানি নেতার পক্ষে সামরিক হস্তক্ষেপের প্রকাশ্য আকাঙ্ক্ষা প্রকাশের প্রথম ঘটনা, যা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং যুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তি দুর্বল করে। চিঠিতে জাপানকে সতর্ক করে বলা হয়েছে, যদি টোকিও তাইওয়ান প্রণালীতে সশস্ত্র হস্তক্ষেপের চেষ্টা করে তবে চায়না জাতিসংঘ চার্টার অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা দৃঢ়ভাবে রক্ষা করবে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। নেপালের পার্লামেন্ট পুনঃস্থাপনের আহ্বান জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। শনিবার সংসদ পুনর্বহালের দাবিতে আয়োজিত এক সমাবেশে অংশ নিয়ে এই দাবি জানান তিনি রাষ্ট্রপতির কাছে এই আহ্বান জানান, যা তিনি এন্টি করাপশন বিক্ষোভের পর ভেঙেছিলেন। গত 9 সেপ্টেম্বর জেএনজি বিক্ষোভকারীদের চাপের মুখে পদত্যাগ করেন ওলি। সোশ্যাল মিডিয়া নিষেধ, পুলিশি হস্তক্ষেপ ও নেপালের রাজনীতিবিদদের সন্তানদের বিলাসবহুল জীবনের প্রতি গণমানুষের ক্ষোভ সেই বিক্ষোভ ছড়িয়ে পড়ার পেছনে ভূমিকা রেখেছিল। এদিকে অর্থনৈতিক সুযোগের খোঁজে এখন দেশ ছাড়ছে হাজার হাজার তরুণ। ক্ষমতাচ্যুত হলেও নিজের দল কমিউনিস্ট পার্টির জোরালো সমর্থন নিয়ে মাঠে নামার সাহস করেছেন কেপি শর্মা। গত সেপ্টেম্বর তীব্র বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রিত্ব হারানোর পর এই প্রথম জনসম্মুখে বক্তব্য রাখেন কেপি শর্মা ওলি। শনিবার নেপাল কমিউনিস্ট পার্টি আয়োজিত এক র্যালি শেষে সমাবেশে অংশ নেন কেপি শর্মা। সেখানে সংক্ষিপ্ত ভাষণে তিনি নেপালের রাষ্ট্রপতির কাছে ভেঙে দেয়া সংসদ পুনর্বহালের দাবি জানিয়েছেন। সমাবেশে ওলি দাবি করেন, মারাত্মক দুর্নীতি বিরোধী বিক্ষোভের জেরে তিনি যে সংসদ ভেঙে দিয়েছিলেন, রাষ্ট্রপতি যেন তা পুনঃস্থাপন করেন। प्रतिनिधिसभाको अविलम्ब पुनर्स्थापना हुनुपर्दछ र हुन्छ, अब अर्को बाटो छैन। সোশ্যাল মিডিয়ার নিষেধাজ্ঞার কারণে নেপালের জেনজিদের মাঝে তীব্র ক্ষোভের সূত্রপাত হয়। গত সেপ্টেম্বরে কারফিউ অমান্য করে তরুণ দুর্নীতি বিরোধী প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে 19 জন নিহত হলে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। ক্ষুব্ধ বিক্ষোভকারীদের চাপে পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এদিকে রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই অর্থনৈতিক সংকটে পড়েছে নেপাল, যার কারণে আর্থিক অবস্থা পরিবর্তনে ভবিষ্যৎ সুযোগের সন্ধানে হাজার হাজার তরুণ তরুণী প্রতিদিন দেশ ছাড়ছে বলে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে রয়টার্স। এসব তরুণরা বেশিরভাগই মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সাউথ কোরিয়া এবং অন্যান্য দেশে পাড়ি জমাচ্ছেন। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। মিয়ানমারের কেকে পার্ক স্ক্যাম কম্পাউন্ডে অভিযান চালিয়ে শতাধিক বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে সামরিক বাহিনী। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী দেশটির মাইওয়াড্ডিতে এই অভিযানে গ্রেপ্তারদের বেশিরভাগই চায়না নাগরিক। অভিযানে বিস্ফোরক ও এক্সকাভেটর ব্যবহার করে স্ক্যাম সেন্টারগুলো ধ্বংস করা হয়। এর আগে সোমবার জান্তা প্রধান মিন অং হ্লাইং স্ক্যাম সেন্টার উচ্ছেদকে জাতীয় দায়িত্ব বলে উল্লেখ করে সেনাদের কঠোর নির্দেশ দেন। কেএনএ ও সেনাবাহিনী যৌথভাবে এলাকায় 180টির বেশি ভবন ধ্বংস, 1000-এর বেশি বিদেশি আটক এবং হাজার হাজার কম্পিউটার ও মোবাইল জব্দ করেছে। মানব পাচারকে কেন্দ্র করে এসব স্ক্যাম নেটওয়ার্ক এশিয়ার দক্ষিণ পূর্বাঞ্চল থেকে বছরে আয় করে কয়েক বিলিয়ন ডলার। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্থানীয় জনগণ। শনিবার সকাল থেকে অনবরত ভারী বর্ষণের কারণে শংখলা প্রদেশের হাট ইয়াই জেলায় আকস্মিক বন্যা দেখা দেয়। হাট ইয়াই মিউনিসিপ্যালিটি পুরো এলাকাকে গুরুতর বন্যা পরিস্থিতি ঘোষণা করে এবং 103টি কমিউনিটিতে রেড ফ্ল্যাগ সতর্কতা জারি করে বাধ্যতামূলক উচ্ছেদের নির্দেশ দিয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, গত 3 দিনে এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে 595 মিলিমিটার, যা বিপর্যয়কর মাত্রা ছাড়িয়েছে। পানিতে হেঁটে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। ডুবে গেছে বহু বাড়ি ও যানবাহন, অচল হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। জরুরি সহায়তা দিতে কাজ করে যাচ্ছে উদ্ধারকর্মীরাও। এক নজরের প্রতিদিন এশিয়ার খবর জানতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।